হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চায়নার ডে ওয়ানের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেব চায়নার যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে রুম ট্যুর। তো চলেন শুরু করা যাক। যেহেতু আমরা দুইটা ফ্যামিলি গিয়েছিলাম, তাই এখানে আলাদা আলাদা করে সবার রুম ছিল। তো চলেন আপনাদের সবার সাথে শেয়ার করি। এটা ছিল ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস একসাথে। দেন তার পাশে ছিল একটা রুম, তারপরে পাশে ছিল কিচেন। যদিও রান্নাবাড়া কিছুই হয়নি, বাট কিচেনটা খুব সুন্দর ছিল। আসলে চায়নার মানুষরা এত ভালো, ওরা অ্যাপার্টমেন্ট এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে রেখেছিল, মানে দেখে মনেই হচ্ছিল না যে কোনো হোটেলে উঠেছি বা বাইরের কান্ট্রিতে ঘুরতে এসেছি। একদম নিজেদের মতো সব কিছু। আর আমি ছিলাম কত তলায়, 14 তলায়। তো সেখান থেকে গোয়াংজু সিটিটা বেশ সুন্দর দেখাচ্ছে। আর ফ্ল্যাটটা ছিল ডুপ্লেসের মতো, মানে উপরেও ছিল রুম আর নিচেও ছিল রুম। তো আমি যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি। আসলে আমি অত প্রফেশনালভাবে ভিডিও করতে পারি না, তারপরেও যতটুকু করেছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চায়না যে কয়েকদিন ছিলাম, আমরা এই বাসাটাতেই ছিলাম। খুব সুন্দর ছিল, খুব সুন্দর সাজানো গোছানো ছিল, বেশ ভালো লেগেছে। এরপর এই পাশে ছিল একটা রুম, এই পাশে একটা রুম। এটা মূলত বেবিদের জন্য আর কি করা হয়েছিল, কিন্তু আমার বেবি কি আর বলবো, সে তো আমাকে ছাড়া ঘুমই আসে না। যাই হোক, তারপরে ক্লিন একটা ওয়াশরুম ছিল। আর এটা ছিল আমাদের রুম, মানে খুব সুন্দর ছিল। আসলে অগুছালো ছিল, তাই উপর থেকে একটু দেখালাম। তো গুছিয়ে নেই, একটা সুন্দর শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার রুমটা সবচেয়ে কিউট ছিল আর সবচেয়ে সুন্দর ছিল। আর আমার রুম থেকে যে ভিউটা ছিল সেটার কথা তো না বললেই নয়, অসম্ভব সুন্দর। আমি তো এখানে বসে কফি খেয়েছি, গ্রিন টি খেয়েছি, মানে এখানে বসেই ধরতে গেলে, মানে রুমের ভিতরে যা খাওয়া দাওয়া হয়েছিল আমি এইখানটায় বসেই বেশি টাইম স্পেন্ড করেছি। এরপর চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো হালাল চাইনিজ ফুড খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো চলে গেলাম। এখানে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু একদিনই মানে ব্রেকফাস্ট চাইনিজ ফুড দিয়ে করার পরে আমার আর দ্বিতীয় দিন ইচ্ছা ছিল না, কারণ আসলে আমরা এইসব খাবারের সাথে অভ্যস্ত না। তবুও আর কি অর্জুনের বাবাকে বলেছিলাম ট্রাই করার জন্য, সে বলছে ঠিক আছে চলো। কিন্তু আমি একদিনের বেশি, মানে সেদিনই আমার লাস্ট, সেদিনই আমার ফার্স্ট। এরপরে আর ট্রাই করার মতন ইচ্ছা ছিল না, কারণ এগুলো কিছুই খেতে পারিনি। যদিও এখানে অনেক কিছুই হালাল ছিল, তারপরও মানে একদমই তেমন কিছুই খেতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদের দেখাচ্ছি, চলেন। আমি আবার একটা চপস্টিক নিয়েছিলাম, যদিও আমি এটা ইউজ করতে পারি না, তাও একটু মানে ভিডিওর স্টাইলের ক্ষেত্রে। যাই হোক, এই একটু নুডলস খেয়েছিলাম, একটু ডিম টিম এগুলোই খেলাম, আর কিচ্ছু খাইনি। এরপর রুমে এসে অনেক গ্রিন টিটা অনেক খেয়েছি, তো ভাবলাম তো এখানে বসে একটু গ্রিন টি খাওয়া যাক। আসলে এখানে ভিউ দেখতে দেখতে একটু গ্রিন টি খেলাম, অনেকক্ষণ বসেছিলাম। এরপর বসে বসে গ্রিন টি খাওয়া শেষ হলো। এরপর কিছু ফ্রুটস এনেছিলাম। আসলে আমি এত পরিমাণ পেয়ারাটা খেয়েছি, এত মজা ছিল। আর তো সারাক্ষণ যতক্ষণ রুমে ছিলাম আমি তো মনে হচ্ছিল যেন এই জায়গা থেকে নড়বই না। এরপর আবার অর্জুন দুইটা খেলনা কিনেছে, বলতেছে মা এটার একটু ভিডিও করে দাও, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর বিকেলে একটু বেরোলাম, সকালের খাওয়া এখনও হজম হয়নি। তারপর আর কি বিকেল বিকেল একটু রেডি টেডি হয়ে বেরোলাম। তো আশেপাশে দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো ভাবলাম অর্জুনের বাবাকে বলছিলাম একটু ক্ষুধো ক্ষুধো লাগতেছে, কি খাওয়া যায়। তো ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমি ম্যাকডোনাল্ডসে খেলাম, বেশ মজা ছিল। আমার তো বেশ ভালো লেগেছে, মানে অসম্ভব মজা আসলেই। মানে এই এক্সপিরিয়েন্সগুলো না শেয়ার করার মতো না, খুব ভালো ছিল। অনেক কিছু অর্ডার করেছিলাম, এই তো বসে পড়লাম, খাবার চলে আসলো। এখানে সফট ড্রিঙ্কস ছিল, বার্গার নিয়েছিলাম, এরপরে ফ্রাই ছিল, আরেকটা মিষ্টি টাইপের কি একটা ছিল, যদিও এটার নাম জানি না, ও ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো সবাই মিলে খেলাম, খুব মজা ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তো
মানে খাবারের টেস্ট এটা তো কিছু বলারই নাই, অসম্ভব মজা। এরপর বার্গার টার্গার খেলাম, অনেকক্ষণ বসেছিলাম, সবাই মিলে একটু গল্প করলাম। আর অর্জুনের অনেক দিনের ইচ্ছা ছিল ম্যাকডোনাল্ডসের বার্গার খাবে। তো সব কিছু মিলিয়েছিল আর কি, এক কথায় বলতে গেলে অসাধারণ। সেখান থেকে খাওয়া দাওয়া করে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম, তারপরে চলে গিয়েছিলাম একটা ওখানে আর কি ট্যাক্সি বুক করে সানিয়ালিতে। তো সানিয়ালি এমন একটা জায়গা, সেখানে মনে হচ্ছিল যেন একটা বাংলাদেশি এলাকা। তো চায়নার সানিয়ালিতেই সবচেয়ে বেশি বাঙালি ছিল। সেখানটা একটু ঘোরাঘুরি করলাম, তারপর একজন গান গাচ্ছিল, তার একটু ভিডিও করে নিলাম। মানে ওখানে অনেক বাঙালি। এই তো ঘোরাঘুরি শেষ করে ওখানে একটা বাঙালি রেস্টুরেন্টে চলে গেলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এই ছিল ডে 1-এর ব্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলো। এখানে হাঁসের মাংস আর বাসমতি চালের রাইস ছিল, খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।